অনেক আঙ্গুর ধরেছে। আমি এসেছি শামসুর শেখের বাড়িতে, পূর্ব গঙ্গাবর্তী ৫ নং ওয়ার্ড, ফরিদপুর। দেখুন, কে বলে বাংলাদেশে আঙ্গুর গাছে আঙ্গুরের গাছ লাগাইলে আঙ্গুর ধরে না। দেখুন, অফুরন্ত আঙ্গুর গাছে ধরেছে। দেখার মতোই মনটা ভরে গেল আঙ্গুর দেখে। দেখুন, যেদিকে ক্যামেরা ঘোরাই ইনশাল্লাহ সব জায়গায় আঙ্গুর। এই যে দুটি আঙ্গুর ছিঁড়ে খাচ্ছি। অনেক মিষ্টি। আসসালামু আলাইকুম শামসু ভাই, ভালো আছেন তো? এই গাছটি কি আপনার ভাই? জি ভাই। ভাই, গাছটি কতদিন আগে লাগাইছেন? এই 2.5 বছর 3 বছর। তারপরে 3 বছর আগে লাগাইছেন। গাছে ফল দিতেছে কত দিন পর থেকে লাগানোর? 2 বছর পরে থেকে ফল দিতেছে। 2 বছর পরে থেকেই। আগে 1 বছর ধরছে কম, এবার তো ধরছে অনেক। এই গাছ গড়ায়। হ্যাঁ, দেখছি এবার অনেক আইছে। আচ্ছা, আঙ্গুরগুলো কি মিষ্টি? পাকলে কেবল তো পাক ধরছে, পাক তো ভালো করে পাকে না। আপনি একটা খাই দেখেন, এই দেখেন রসে ভরা। আপনি একটা খাই দেখেন, এটা অনেক মিষ্টি হয়। পাকলে পারে অনেক মিষ্টি হয়। হ্যাঁ, অনেক মিষ্টি। হ্যাঁ, টক মিষ্টি। এখন ভালো পাকে নাই, পাকলে পারে এটা আর তো কালার ঘুরবি, সাদা সাদা কালার হবি আর মিষ্টি হবি। হ্যাঁ, বাংলাদেশের মানুষ তো বলে যে বাংলাদেশে আঙ্গুর ফল গাছ লাগাইলে পরে গাছ ভালো হয় না, আঙ্গুর ফল ধরে না। তাহলে আপনি এত ধরাইলেন কেমনে? কোনো ওষুধের মাধ্যমে? এটা মিথ্যা কথা। এটা ভালো রোদ জায়গা পাইলে, খালি রোদ যদি পায় তাহলে একটু গাছের করে একটু পানি টানি দিলে পারে, একটু যত্ন করলে পারে এরকম ফল ধরা সম্ভব। অনেকেই কয় যে গাছের গোড়ে নাকি সিলেকশন বালি টালি এগুলো দিতে হয়, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। এগুলো কিচ্ছু লাগে না। আমি মাটির বাল লাগাইছি, এই আমার এই তো ফল ধরছে। আমার তো একটা ধারণা ছিল ফল ধরবে কিনা আর আদৌ মিষ্টি হবে কিনা। তা আমার এই যে গত বছর যে ফল ধরছে, আমার অনেক মিষ্টি হয়েছে। এই ভিড়কেও দেখেন মাসাল্লাহ দিলে ধরছে, কেবল পাক ধরছে। 2-1টা পাকলে বার এটা নাকি বেশি পাকতো, এটা অনেক মিষ্টি। এটা একটু হয়তো মানে পাকে রেখে তাও তো মিষ্টি, হালকা মিষ্টি, মিষ্টি টক মিষ্টি এখন আর কি। আর পুরে পাকলে পারে পুরে মিষ্টি। আমার মনে হয় বাজারের আঙ্গুরের সাথে আমার এই আঙ্গুর মিষ্টি বেশি ইনশাল্লাহ। যাক, ধন্যবাদ শামসু ভাই আপনাকে, এত সুন্দর একটা ফল গাছ লাগিয়ে বাংলাদেশের জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আমরাও বাহিরের রাষ্ট্র পারে, আমরাও পারি। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকে শামসু শেখের বাড়িতে এসে আমরা একটা লাইভ নিলাম, শামসু ভাইয়ের সাক্ষাৎকার নিলাম। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই গাছ লাগান এবং এমন ফল গাছ লাগান, ইনশাল্লাহ একদিন আপনার বাড়িতেও যেতে পারি।